সালাম সালাম সবাইকে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা মুসলমানদের দলাদলি ও বিভক্ত হতে নিষেধ করেছেন। এই বিষয়ে সূরা আল ইমরানের 103 নং আয়াতে ইরশাদ হয়েছে যে, তোমরা সবাই মিলে আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে ধারণ করো এবং পরস্পরের বিভক্ত হইও না। এছাড়াও সূরা রুমে আল্লাহ তাআলা ৩২ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে, যারা তাদের দিনকে খণ্ড খণ্ড করেছে এবং বিভিন্ন দলে বিভক্ত হয়েছে, প্রতিটি দল নিজেদের কাছে যা আছে তা নিয়েই গর্ব করে। তো এই বিষয়ে আল্লাহ তাআলা দেখেন, আল্লাহ তাআলা বলছেন যে, তোমরা বিভিন্ন দলে বিভক্ত হইও না। দুঃখের বিষয় হলো আমরা জন্মলগ্ন থেকেই যখন একটু কথাবার্তা শিখেছি, তখন থেকেই এই বিভক্তি আমাদের চোখে পড়ে। যেমন আসেন, ১ম লাইফে যখন আমরা স্কুলে যাওয়া শিখি, প্রাইমারি স্কুলে যখন গেছি, তখন থেকে দেখা যাচ্ছে আমাদের অঞ্চলে যে বলা হচ্ছে যে, "তোমরা কি নতুন দল নাকি পুরান দল? ওহাবি না সুন্নি? নবী নূরের তৈরি না মাটির তৈরি?" এটা হলো একদম বেসিক। আমরা যখন ১ম শিশু অবস্থায় যখন আমরা স্কুলে যাই তখন। আমরা যখন ঈদ আসে, ঈদের সময় আমরা দেখি যে এক গ্রুপ আমরা এখনো আছে। এক গ্রুপ এক জায়গায় আমরা নামাজ পড়ি, আরেক গ্রুপ আরেক জায়গায় নামাজ পড়ি। এখানে বলে এটা নতুন দলের নামাজ, আর আমাদেরটা পুরাতন দল, আমাদের নামাজ ওখানে। এরা বলে নবী নূরের তৈরি, আর আমরা বলি নবী মাটির তৈরি। দেখেন, এই ইসলামের রহস্যও আমরা বুঝি না। অথচ তখন থেকেই এই ইসলামের এত বিভক্তি আমাদের চোখে পড়েছে এবং আমরা দেখছি। ঠিক এখনো তাই চলতেছে। এরপর ধীরে, ধীরে যখন বড় হলাম, আসলো আমাদের দেশে, আমরা দেখলাম যে সারা বিশ্বব্যাপী যেটা আছে সেটা হলো মাযহাব। মাযহাব কি? আমরা সবাই হানাফি মাযহাব, এবং এই মাযহাব নিয়ে কিন্তু আমাদের পাঠ্যপুস্তকেও আছে। হানাফি, শাফি, হাম্বলি, মালিকি। আমরা হানাফি মাযহাব অনুসারী। অথচ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে স্পষ্ট ভাষায় বলে দিচ্ছে ৩ নম্বর সূরা আলে ইমরানে, তোমরা একে অপরে বিভক্ত হইও না। বিভিন্ন দলে বিভক্ত হইও না। অথচ আমরা একদম স্বীকৃত দল আমাদের দেশে। আমাদের ইসলামে এই দল নিয়ে দলাদলি চলতেছে ছোটবেলা থেকে। এরপর আসেন, আস্তে, আস্তে বড় হলাম। এরপরে আসলো আহলে হাদিস আসলো, আহলে কোরআন আসলো। দলের কোনো শেষ নাই। তারপরে শুনলাম কি? এরা পরে আছে কাদিয়ানী আছে। উ এরপরে আছে কি? আটরশি, ফুরফুরা, জামাত, আরো আছে কাদিয়ানী, শিয়া। দলের কোনো অভাব নাই। বলছে যে অ্যাম ৭০ দল হবে। আমার তো মনে হচ্ছে ৭০ এর ওভার হয়ে গেছে, দলের কোনো শেষ নেই। এরপরে শুরু হলো কি নিয়া? আ আরো আছে বিভিন্ন জায়গায় আমরা মারামারি শুনি যে নামাজের মধ্যে নামাজ নিয়ে আছে দলাদলি। এই নামাজ নিয়েও আছে মসজিদ ভাগাভাগি। কেউ জোরে কেউ আমিন সূরা ফাতিহার পরে নামাজে সূরা আম আমিন জোরে বলে, কেউ আস্তে বলে। এটা নিয়ে আবার দলাদলি, এবং এটা নিয়ে ভিন্ন মসজিদে আছে। আহলে হাদিসের মসজিদ পাবেন আপনি। এরপরে আসেন সূরা ফাতিহার পরে দোয়াল্লিন, জোয়াল্লিন এইসব নিয়েও চলছে। বুকে হাত বাঁধা, নাভির নিচে হাত বাঁধা, সবকিছুই দলাদলির বিভক্তি। এই যত কিছু আছে সবকিছু যখন আপনি পবিত্র কোরআন ভিত্তিক যখন আপনি খুঁজতে যাবেন, দেখবেন এই যে বিভক্তির কারণগুলা, বিভক্তিগুলা কোরআনের কোথাও আপনি খুঁজে পাবেন না। আল্লাহ কি নিয়ে ধর্ম পালন করতেছে, আর আমরা কি নিয়ে ধর্ম পালন করতেছি। আপনি যখন কোরআনটাকে বারবার পড়বেন, খুঁজে আপনি কোথাও এসবের ছাইও খুঁজে পাবেন না। বিভিন্নভাবে বিভিন্ন দলে বিভক্ত হয়েছে, কিন্তু আমাদের ফান্ডামেন্টাল যে কোরআন মজিদ, সেখানে এই দলাদলির কোনো কিছুই নেই। তো আমাদেরকে সতর্ক হতে হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন যে, "এই কোরআন নিয়ে আমার কোনো কিছু বাকি নেই। সবকিছু আমি পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে দিয়ে দিয়েছি।" এই কোরআনের বাহিরে যেতে আল্লাহ তাআলা আমাদেরকে বারণ করেছেন। আসুন, আমাদের জীবন পরিচালনার ক্ষেত্রে এবং এই বিভিন্ন দলাদলির মধ্যে আমা থেকে সঠিক ধর্মকে খুঁজে বাইর করার জন্য আমাদেরকে পবিত্র কোরআন পুঙ্খানুপুঙ্খভাবে
রিসার্চ করে আমাদেরকে এই ধর্ম পালন করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।